সবাই শুধু বলে পরিবর্তনটা কোথায়, দেশ স্বাধীন হয়ে কি হলো। এই বাংলাদেশের সব থেকে বড় বোঝা হচ্ছে রোহিঙ্গা। 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা আমরা পালতেছি। ভাবা যায় এটা আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে আবাসস্থল, এরপর কত গাছ কেটে তাদেরকে যে আবাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা অকল্পনীয়। এবং এতে করে আমাদের প্রতি বছর দেশে ব্যাপক ক্ষতি হয়। ফ্যাসিস্ট হাসিনা চেষ্টা করেছিল যে রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় করে বিশ্ব মিডিয়ার সামনে নিজেকে খুব মানব দরদী হিসেবে জাহির করবে এবং পরবর্তীতে তাকে সে নোবেল পুরস্কার পাবে, কিন্তু তার সে আশায় ব্যর্থ হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এই দেশ যেভাবে চলছে, কি একটা চমক। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। এসেই তিনি গতকাল 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে ডক্টর ইউনূসকে সাথে নিয়ে ইফতার করেছেন। ভাবা যায় সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমরা ইফতারেতে সবাই মোটামুটি মুসলিমরা পাঞ্জাবি পায়জামা পরি। অ্যান্টোনিও গুতেরেসের মতো একজন ব্যক্তি, তিনি তো মুসলিম না, তাকেও পর্যন্ত পাঞ্জাবি পায়জামা পরে সবার সামনে এনেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি দেখাতে পারবেন যে এই বাংলাদেশের কার এত সাধ্য, কার এত ক্ষমতা যে জাতিসংঘের মহাসচিবকে 4 দিনের জন্য বাংলাদেশে আনছে, এরপর ইফতারের জন্য তাকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গেছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে তিনি এমন এক জায়গায় বক্তব্য দিছে যে পেছনে হচ্ছে টিনের চালা, মানে কি যেন স্যাঁচার বেড়া, যেগুলোকে আমরা বলি, মানে বাঁশের যে বেড়াগুলো যে থাকে। আপনি চিন্তা করে দেখুন যে জাতিসংঘের মহাসচিব, সারা পৃথিবীতে নিয়ন্ত্রণকারী একটা সংস্থা, কোথায় যুদ্ধ হবে কোথায় শান্তি হবে এমন একটা সংস্থার যে প্রধান, তিনি আসছেন এবং তাকে বলা যায় যে রীতিমতো নাকা নিচু বানিয়ে খাওয়াচ্ছেন এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তনটা এখানেই। জাতিসংঘের মহাসচিব বলেছেন যে আগামী বছরের রোজার মধ্যেই তাদেরকে মিয়ানমারে তাদের নিজ বাসভূমিতে পদার্পণ করবে। এটা আমাদের দেশের জন্য অনেক অনেক বড় সুসংবাদ এবং আমরা বিশ্বাস করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে রোহিঙ্গারা তাদের নিজের স্থানে ফিরবে। কি চমৎকার! ভাবা যায় ফ্যাসিস্ট হাসিনা গত 15-16 বছর ধরে কি একটা নাটক করছে এদের সাথে, যে কি করবে রোহিঙ্গাদের কোনো সমস্যা করতে পারছে না। পারবে কিভাবে? সে তো কূটনীতিক কোনো দিক নেই, সে যে একটা ফ্যাসিস্ট, তাকে থেকে গুনাই ধরে না আশেপাশে। আপনি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার সহ এই ফ্যাসিস্ট হাসিনাকে গুনাই ধরতো না, কারণ সে তো জনগণের ম্যান্ডেট নিয়ে নাই। ওরা তো আর বোকা না, ওরা তো সব বোঝে। সো যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় জানি, তাকে আমি কেন সাপোর্ট করব, আমি তার কেন পাশে দেবো, তাকে দেখে আমি কেন ভয় পাবো? কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক যখন সারা পৃথিবীতে যাকে একটা ব্র্যান্ড বলা চলে, তার মতো লোকের হাত ধরে যখন এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভারতের মতো একটা দেশের মানে প্যান্ট ভিজে যাচ্ছে, তাহলে মায়ানমারের অবস্থা কি আছে এটা বুঝতে পারেন। ট্রাম্প যেখানে ইউনূসের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, ভারতীয় সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করে বাংলাদেশ সম্পর্কে, ডক্টর ইউনূসের সম্পর্কে, ট্রাম্প বলছে এখানে আমার বলার কিছু নেই। তো আপনাকে বুঝতে হবে রে ভাই, ডক্টর ইউনূস তার মাইন্ডসেটটা কি? তিনি একাই 103টা লেজেন্ড। দেখুন বাংলাদেশে কিন্তু অনেক অনেক সমস্যা রয়েছে। আরে ভাই, ডক্টর ইউনূস তো তিনি তো আর হাজার হাজার মানুষ না, তিনি তো একজন মানুষ। তাকে তো একজন মানুষের মধ্যে তো তাকে বাঁচতে হয়, তাকে তো সব কিছু তো আমাদের স্বাভাবিক মানুষের মতোই, তাই না? এই 83 বছর বয়সে তিনি কতই পরিশ্রম করবেন, তবুও তিনি যেভাবে কূটনৈতিক দিকগুলোকে মোকাবেলা করতেছেন, বিশ্বাস করুন প্রফেসর ডক্টর ইউনূস ছাড়া অন্য যে কেউ ক্ষমতা থাকলে বাংলাদেশ ধ্বংস, একদম পুরোপুরি ধ্বংস হতো, বাংলাদেশ দখল হয়ে যেত। তিনি একাই 100 জনের মতো কাজ করতেছেন। তারপর তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বাংলাদেশে আনুষঙ্গিক যেগুলো সমস্যা আছে সংস্কার করে ভবিষ্যতে একটি নির্বাচনে দেওয়ার জন্য। দেখুন তিনি কিন্তু একজন যে সাধারণ বলা যায় শিক্ষক বা একটা বিজনেসম্যানও বলা চলে, তিনি কিন্তু রাজনীতিবিদ না। তবুও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে রাজনীতি করতেছেন এবং তার রাজনীতির প্রজ্ঞাতে এতটাই বেশি, হাসিনা তার পশমের সমান না। এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে প্রজ্ঞা। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লাগতে হলে ইউনূসের সাথে লেভেলটা একটু বড় হয়ে আসতে হবে, যেটা হাসু এবং মোদির নেই।